এই পিচ্ছি শয়তানি, তুই এটা কি করলি? আমি যে পিচ্ছি না সেটার প্রমাণ দিলাম। সর। ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে যেতে লাগলাম। অনেকক্ষণ ধরে বাথরুমে বসে বসে মোবাইল টিপছিলাম। পিচ্চিটার সামনে যেতে ইচ্ছা করছে না, অনেক রাগ হচ্ছে পিচ্চিটার উপর। এইটুকু পিচ্চি একটা আমাকে কিস করছে, এটা ভাবতেই সারা শরীর জ্বলছে। আব্বুর ভয়ে পিচ্চিটাকে কিছু বলতেও পারছি না। বাথরুমের বাইরে থেকে পিচ্চিটার ডাক শুনলাম। এই যে এতক্ষণ ধরে বাথরুমে কি করছো? বেরিয়ে আসছো না কেন? বাথরুমেই ঘুমিয়ে পড়লে নাকি? আমি কোনো উত্তর না দিয়ে মোবাইল টিপছি। কিছুক্ষণ থেমে পিচ্চিটা আবার ডাকতে লাগলো। এই যে শুনছো, বেরিয়ে আসো না প্লিজ, আমার একা একা ভয় লাগছে। আমি মনে মনে বললাম, তোর ভয় লাগছে তো আমি কি করব? কোলে নিয়ে নাচবো নাকি পিচ্চি শয়তান নিয়ে একটা? এবার পিচ্চিটা বাথরুমের দরজাটা জোরে ধাক্কা দিতে লাগলো। দরজা খুলছো না কেন? প্লিজ দরজাটা খুলো। এবার পিচ্চিটা নিজেকে নিজেই প্রশ্ন করলো। ওর কিছু হলো না তো? এই কি হলো, দরজা খুলছো না কেন? কান্না করছে আর জোরে জোরে বাথরুমের দরজাটা ঠেলছে। এবার আমার বেরিয়ে আসা দরকার না হলে পিচ্চিটার কথা শুনে আব্বু আম্মু চলে আসবেন। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম। আমাকে দেখে পিচ্চিটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয় নাই তো? এতক্ষণ দরজা আটকে কি করছিলে? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি তুই একটা পিচ্চি। বলেই পিচ্চিটাকে পাশ কাটিয়ে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফাতে চলে গেলাম। পিচ্চিটা আমার পিছে পিছেই আসলো। আমি সোফাতে বালিশ থেকে ঘুমাতে যাব, তখনই পিচ্চিটা আমাকে বলল, তুমি সোফাতে ঘুমাবে না, আমার সাথে বিছানাতে ঘুমাবে। আমি তোর সাথে ঘুমাতে পারবো না। তোমাকে আমার সাথেই ঘুমাতে হবে, না হলে কিন্তু। না ঘুমালে কি করবি? হ্যাঁ, আমার সাথে না ঘুমালে শ্বশুর আব্বাকে ডাক দিব আর বলবো তুমি আমাকে মারছো। কি বললি? আমি তোকে মারছি? তুমি আমাকে মারো নাই সেটা শুধু তুমি আর আমি জানি, আব্বু তো আর জানে না। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা আমাকে প্রশ্ন করলো। তুমি বলো আমার সাথে ঘুমাবে নাকি আমি আব্বুকে ডাক দিব? তোর মতো পিচ্চি শয়তানির সাথে আমি ঘুমাতে পারবো না। ওকে, তাহলে আমি আব্বুকে ডাক দিই। আব্বু। আমি ওর মুখ চেপে ধরে বললাম, এই কি করছিস? আমি ঘুমাবো তো, তোর সাথে ঘুমাবো। প্লিজ আব্বুকে ডাক দিস না, পিচ্চি শয়তানি একটা। শেষ পর্যন্ত পিচ্চিটাকে নিয়ে বিছানাতে ঘুমাতে গেলাম। ওর বালিশটা ঠেলে একপাশে দিলাম, আমার বালিশটা টেনে অন্য পাশে আনলাম। আমাদের মাঝখানে বড় গ্যাপ রাখলাম। লাইট নিভিয়ে বালিশে মাথা রাখলাম। হুট করে পিচ্চিটা নিজের বালিশ ছেড়ে আমার বালিশে চলে আসলো। সোজা আমার বুকে মাথা রেখে 2 হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি সাথে সাথে ওকে আমার থেকে ছাড়িয়ে নিলাম। বললাম, এ পিচ্চি কি করছিস? তোর বালিশে গিয়ে ঘুমা। না, আমি তোমার বুকে ঘুমাবো। তোর বালিশে গিয়ে ঘুমা বলছি। পিচ্চিটা উল্টা আমাকে ধমক দিয়ে বলল, আমাকে তোমার বুকে ঘুমাতে দিবা নাকি আমার শ্বশুর আব্বাকে ডাক দিব? আব্বু। এই পিচ্চি শয়তান্নি, কথায় কথায় আব্বুকে ডাক দিস কেন? অতঃপর বাধ্য হয়ে পিচ্চিটাকে বুকে নিয়ে ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে মেয়েটার কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেলাম। পিচ্চিটার একটা পা আমার পেটের উপর আর আমার মাথাকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে আমাকে কোলবালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। আমি পিচ্চিটার বাহু থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পিচ্চিটা আমাকে ছাড়ছেই না, আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরছে। তার মানে পিচ্চিটা এখন জেগেই আছে। আমি বললাম, এই পিচ্চি আমাকে ছাড় বলছি। পিচ্চিটা আমাকে ছাড়ছেই না। আমি এবার জোর করে পিচ্চিটার থেকে ছুটে আসলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি পিচ্চিটা নাই, হয়তো উঠে নিচে চলে গেছে। আমি রেডি হয়ে নিচে খাবার টেবিলে চলে আসলাম। সবাই একসাথে নাস্তা করছি। আব্বু বললেন, নিয়ান, তুই কোথাও বের হবি নাকি? জি আব্বু, বন্ধুদের সাথে একটু দেখা করতে যাব। বৌমাকে সাথে করে নিয়ে যা, একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দিস। আব্বু, তার চেয়ে বরং ওকে ওর বাড়িতে পাঠিয়ে দাও, দিয়া ওর বাড়ি থেকে পড়াশোনা করুক। পিচ্চিটার হাসি মুখ মলিন হয়ে গেল। আব্বু বললেন, দিয়া এখন আমাদের বাড়ির বউ, আমাদের বাড়ি থেকেই পড়াশোনা করবে। তোকে আমি যেটা বলছি তুই সেটা কর। আচ্ছা আব্বু। পিচ্চিটার মুখে হাসি ফুটে উঠলো। আমি বাইক নিয়ে পিচ্চিটার জন্য বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো আসছে না কেন? সেই কখন রেডি হতে গিয়েছিল। কিছুক্ষণ পর পিচ্চিটা বেরিয়ে আসলো। আমি পিচ্চিটাকে দেখে হা করে তাকিয়ে রইলাম। পিচ্চিটাকে সাদা একটা পরি লাগছে। পিচ্চিটা একটা সাদা জামা পরে বের হয়ে আসলো। ঠোঁটে লাল লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল, মুখে কোনো মেকআপ নাই। মেকআপ ছাড়াই পিচ্চিটাকে এক কথায় অসাধারণ লাগছে।